সাথে হয়নি কথা, মার সাথে হয়েছে। বাড়ি আসার কথা ছিল? বাড়ি আসার কথা ছিল বুধবারের ট্রেনের ভয়, আসলে কম্পিউটারের অবস্থা হয়ে গেছে। আমি তো মাঠের থেকে এসে শুনে আমার ছেলে নেই, মারা গেছে। কটা ছেলে আপনার? 2 ছেলে, 1 মেয়ে। এটা ছোট না বড়? এটা ছোট। ছেলে কি বাইরে কাজ করতো? আমার বাবা কোথায় গেল? বাবা বাড়িতে আসার কথা ছিল ছেলে? আমরা পরশু দিন সকালে 19,000 থেকে শুনলাম যে একজন উপর থেকে পড়ে গেছে 16 তলা থেকে। তারপর আমাদের দাদা ছিল আর পাশাপাশি মারা গেছে আরেকজন ছিল 3 জন। ওনাদের কাছে ফোন করেছি, ফোন লাগছে না কাউকে, সব সুইচ অফ বলছে। তারপর কিছুক্ষণ পরে যে খবরটা দিয়েছে সে তার কাছে আবার ফোন লাগালাম। কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে খবর এলো যে একজনের ডেড বডি পাওয়া গেছে, আর একজনও পাওয়া যাচ্ছে না আমার দাদা। আবার 1 ঘন্টা পরে আবার ফোন করলাম, বলছে ওকে পাওয়া গেছে। এই খবরটা শোনার পর সবাই কান্না বেড়ে, কেউ ভাবতে পারেনি এরকম হয়ে যাবে। শুনেছি যে ওখানে কাজ করতে করতে উপরে মানে যে দুজন ছিল ওটা ভেঙে পড়েছে নিচে দুজন, তাদের 3 জন মারা গিয়েছে। হ্যাঁ গ্রামেরই ছেলে? হ্যাঁ, গ্রামের দুটো, একটা জামাই। ওই দাদা আমাদের গ্রামের দাম। আগে কখনো ঘটেছে এমন ঘটনা গ্রামে? না, আমাদের গ্রামের বেশিরভাগ ছেলেরাই বাইরে থাকে। হ্যাঁ। মঙ্গলবার সকাল 10টা নাগাদ হঠাৎ আমরা ফোনে শুনতে পেলাম যে বম্বে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে প্রথমে একটা খবর ভেসে আসে যে আমাদের পাশের বাড়ির এক জামাই মারা গেছে। সেই খবর শুনে মোটামুটি গ্রামের সবাই আমরা দৌড়ে যাই ঘটনার জানতে, এবং সেখানে গিয়ে জানতে সেই অবধি খবর ছিল যে ওই জামাই মারা গেছে। আমরা পাশে গিয়ে দাঁড়াই, সমবেদনা জানাই, গ্রামের মানুষ সবাই শোকাহত। তার মোটামুটি আধ ঘন্টা পরে আরেকটা খবর আসে যে না, সেই জামাই একা না, সঙ্গে আমাদের গ্রামের আরও 3 জন ছিল। 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা ফোনে চেষ্টা করি, নানাভাবে সবাইকে ফোন করার চেষ্টা করি, কারো ফোন পাই না আমরা, সবারই সুইচ অফ দেখায়। এবং কোথাও আমরা মানে দিক না পেয়ে এদিকে ওদিকে ফোন করছি, কিন্তু সঠিক খবরটা আমরা জানতে পারছিলাম না। মানে কি করতো মুম্বাইতে? মুম্বাইতে ওরা সেন্ট্রাল লাইনে কাজ করতো। অ্যাকচুয়ালি ওখানে 18 মালা বিল্ডিংয়ে তারা কাজ করছিল। বিল্ডিং প্রায় শেষ মুহূর্তে কার লিফট তৈরি হচ্ছিল। সেই তৈরি হওয়ার যে স্ল্যাব তৈরি হবে বা কার লিফট তৈরি করার যে জায়গাটা তৈরি হবে সেই কাজটা করছিল। এবার হঠাৎ করে শুনি যে না, একা না, আরও 4 জন ছিল। তার মধ্যে আমাদের গ্রামের আমার ভাই সাগর, সে হঠাৎ জল খেতে নেমে উঠে এসে দেখে যে সবাই মিলে নিচে পড়ে গেছে। তার মধ্যে আমার ভাই পিজুস ছিল পাপাই। আমরা এই খবর শুনে সেই ভাষা হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কি করব। তারপরে সেই বম্বেতে আমরা আমাদের আরও গ্রামের অনেক ছেলেপেলে থাকে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সবাইকে সেই জায়গায় একত্র হওয়ার জন্য বলি। সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপরে আমাদের সেইভাবে ছবি পাঠায়। তারপরে আমরা কনফার্ম হই যে না, এরাও নেই। মানে সারা গ্রাম ভারাক্রান্ত এই অবস্থায়। দেখুন, এটা মর্মান্তিক ঘটনা যে এই কোনো ভাষা নেই যে আমি তাদের সেই ভাষায় সান্ত্বনা দেব, কিন্তু পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে। ওর একটি ছেলে রয়েছে, এই পীযূষ হালদারের, তার বয়স এই 3 বছর 4 হবে। ওর ভবিষ্যৎ আছে, মানুষ করার জন্য আছে। ওর বউ হায়ার সেকেন্ডারি পাস আছে। ICDS-এর একটা কাজ করে দেবার আমি বলে গেলাম এখানে দাঁড়িয়ে, যাতে ছেলেটা মানুষ করা যায়, এবং ও যদি কোনো ভালো জায়গায় ভর্তি হতে চায়, ওর মা বাবা বলে, নিশ্চিতভাবে আমি সেগুলো করে দেবো। নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। আরও যে 2টো পরিবার এখানে হয়েছে, যত রকমভাবে সরকারিভাবে যাদের পাশে দাঁড়ানো যায় আমি সব রকমভাবেই চেষ্টা করব।
যাতে পরিবারটা ভেসে না যায়, তার জন্য যা যা করণীয় আমি সেটা করব।